স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। মাত্র 2 ঘন্টাতেই কোটি টাকার বেশি মাছ বিক্রি হচ্ছে কিশোরগঞ্জের 1400 বাজারে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বাজারে প্রতিদিন গড়ে বিক্রি হয় 1.5 কোটি টাকার মাছ। স্থায়ী সংরক্ষণাগার তৈরি হলে বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। কিশোরগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার 1400 মাছ বাজার। 40 থেকে 45টি মাছের আড়ত আছে এই বাজারে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে বেচাকেনা। কিশোরগঞ্জ ও আশপাশের মৎস্য চাষিরা মাছ নিয়ে আসেন বাজারে। চাষের ছাড়াও নদী এবং হাওরের মাছও মেলে 1400 বাজারে। মাছ কিনতে ব্যবসায়ীরা ভিড় করেন এই বাজারে। সংগ্রহ করে পাঠান ঢাকাসহ সারা দেশে। 1400 বাজার, আমি অনেক দূর থেকে এসেছি মাছ কেনার জন্যে। এই জন্য বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। এখানে অনেক সস্তা রেটে মাছ বিক্রি হয়, আমি মাছ বেচে অনেক লাভবান। তবে মাছ সংরক্ষণে হিমাগার না থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের। বিভিন্ন প্রজাতি মাছ এখানে আসে। এখানে প্রতিদিন এক কোটি থেকে 1.5 কোটি টাকা মাছ বিক্রি করা হয়। ইলিশ মাছের সময় পাওয়া যাবে, বড় কার্পু আছে, কাতল আছে, ঘাস কাপ আছে, ব্ল্যাক কাপ আছে। বাজার উন্নয়নের সহযোগিতার আশ্বাস দিল মৎস্য বিভাগ। জায়গা কম বা আড়তের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে লোক সমাগম তুলনামূলকভাবে কম না। সরকারি পক্ষ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়, আমরা সেগুলি অব্যাহত রাখব। স্থায়ী হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দাবি ছিল যোগসু নির্বাচনের। অথচ 7 মাস পেরিয়ে গেলেও হয়নি কাজের কাজ কিছুই। বিশ্ববিদ্যালয় আইনে নেই ছাত্র সংসদের বিধান। এমন অবস্থায় দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুত নীতিমালার আশ্বাস প্রশাসনের। ছাত্র শিবির দ্রুত যোগসু নির্বাচন চাইলেও আগে কিছু সংস্কারের দাবি ছাত্রদলের। 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 2 দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান, হয়নি নির্বাচনও, আছে আবাসন সংকট সহ নানা সমস্যা। আমরা চাই যোগসুর নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক। যোগসু নির্বাচন অনেক প্রয়োজনীয়, কেননা যোগসু সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ, এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন। সবারই চাওয়া আর দখলদারিত্ব নয়, সহাবস্থান। জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে। ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে যোগসু নির্বাচনটা দেওয়া দরকার। ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে, যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এইটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে যোগসুর মাধ্যমে, তাহলে আমরা কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবের সংখ্যা আছে, তাই দ্রুত যোগসু নির্বাচন দরকার। আমরা বিগত সময় দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো ম্যানিপুলেট করতে। সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তবে ছাত্রদল চায় কিছু সংস্কারের পর নির্বাচন। যোগসু নির্বাচন আমি সবসময় চাই, ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক, এই বিষয়টা আমি সবসময় আশা করি। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার, এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর যোগসু নির্বাচন হোক, এটা আমি সবসময় চাই। চলতি বছরের 2রা জানুয়ারি 99তম সিন্ডিকেট সভায় যোগসু নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও। তারই পার্সপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে, প্রথমত ছাত্র সংক্রান্ত 6 সদস্যের কমিটি। ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল। আমরা আসলে যেটা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমি আশা করি সেটা ছাত্র বান্ধব হবে। সেটা হলো যে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে। আমার মনে হয় অতি সত্বর আমরা এটা একবারে উপরে আইনটা করার জন্য পাঠাই। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন যোগসুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সসীমা। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যোগসু নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে, উন্নত হবে শিক্ষার মান, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। এবারের ঈদে বেতন আর বোনাস না পাওয়ার ঝুঁকিতে আছে 200 কারখানার প্রায় 1 লাখ শ্রমিক।
বিজিএমএ বলছে এসব কারখানার মধ্যে 34টি বেশি ঝুঁকিতে। শিল্প মালিকদের সংখ্যা সময়মতো শতভাগ কারখানায় বেতন ভাতা পরিশোধ করা না গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে শিল্পাঞ্চল। সংকট এড়াতে বিজিএমএতে বিশেষ সেল করা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প। শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি। নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার। আমি তো কমপ্লেক্স মিনি বেতন ফ্যাক্টরি চালাচ্ছি, আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি, এরপর আমার ক্লাসগুলি কেন ভাঙলো? যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না। গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ ছিল, আমার তো 30 লক্ষ টাকা লস হয়ে গেল। এটা কে দিবে? এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা। শিল্প উদ্যোক্তারা বলছেন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা। বিজিএমইএ বলছে, প্রায় 200 কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার শঙ্কা আছে, যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা। প্রায় 200 ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে খারাপ, যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না, এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 34টা ফ্যাক্টরি। এর অবস্থা খুবই খারাপ। বেশিরভাগই একটু ছোট সাইজের ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান, অনেক আগের থেকে সমস্যা। শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। তবে উদ্যোক্তারা বলছেন, শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি। একটা মালিক তার ফান্ড, তার মালটা এক্সপোর্ট হয়ে গেছে, ফান্ডটা ডিউ টাইমে আসে নাই, সেটা আমার ব্যাংক বিজিএমইএ বিবেচনায় আনতে পারে। যা স্বচ্ছ একটা পিকচার থাকতে হবে। এক অগ্রিম লোন, এক্সপোর্ট প্রসিডিউর এগেনস্টের লোন, এগুলো দিয়ে যদি আমরা পার করতে পারি তাহলে আমরা উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে ঈদে ছুটিতে যেতে পারবো। কারণ আমাদের কোনোভাবেই এই মুহূর্তে কাম্য না আরেকটি শ্রমিক অসন্তোষ নিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। শিল্প মালিকদের শঙ্কা, বেতন বোনাস নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ হলে তৈরি পোশাক শিল্পের জন্য সে ধাক্কা সামলানো কঠিন হবে। এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট, আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অপরিকল্পিত বাঁধের কারণে নেত্রকোনার হাওর ও বিলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে জীববৈচিত্র্য। এদিকে নির্ধারিত সময়ে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। বৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক। হাওরবাসীর গলার কাটা পরিকল্পনাবিহীন বাঁধ। বর্ষা মৌসুমে বাঁধের মাটি গিয়ে পড়ছে বিভিন্ন হাওর ও খালে। ভরাট হয়ে নষ্ট হচ্ছে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ। দীর্ঘদিন খাল ও জলাশয় খনন না হয় সেচ সুবিধা বঞ্চিত নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিরা। ফসল চাষাবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এটা হলো লক্ষ্মীপুরের কাল, বাঁধের মাটি ভরিয়া কাল ভরে গেছে। কালটা ভরার কারণে অনেক ফসলি জমি আছে, সেচের ব্যবস্থা নাই, পানি দিতে পারতেছে না। কালটা যদি আমরা করণ এই নদী আপনারা পানিও আপনার থাকবে, ফসলও আপনারা রক্ষা হবে। এদিকে বর্ষায় বন্যা থেকে ফসল রক্ষায় 31 কোটি টাকা ব্যয়ে মেরামত করা হচ্ছে 146 কিলোমিটার বাঁধ। প্রকল্পের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হলেও এখনো চলছে নির্মাণ কাজ। এতে ফসল নষ্টের আশঙ্কা কৃষকের। কাল বইয়া যাওয়াতে জমির পানি দিতে পারি নাই। এর আগে দেখছি অনেক সময় ফসল উঠার আগে বাঁধ করছে, বাঁধ অনেক সময় ভাঙ্গা এই পানি আইসা জমিগুলা তলিয়ে গেছে। আগে মাটি ফেলাতে এটা ভালো হইতো, কৃষকের চিন্তাটা কমতো। যদি ভালো না ফসল না উঠে তো মরবো ঠাক। প্রাকৃতিক জলাশয় রক্ষায় খাল খনন ও ফসল রক্ষা বাঁধ মেরামত দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হলে আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান, সেটা আমরা চিন্তা করছি। আমাদের হাওর অঞ্চলে যে পোল্ডারগুলো রয়েছে, সেই পোল্ডারগুলোকে আমরা স্ট্রেংথেনিং করে এবং এগুলা শক্তিশালীকরণ করে যাতে করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে, এখন দুর্বা ঘাস লাগানোর প্রক্রিয়া চলছে। কাজ প্রায় সমাপ্ত। কোন রকমের বন্যার আসার আগেই আমাদের কৃষকরা তাদের ফসল ক্ষেত থেকে তুলতে পারবে আশা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস লাইন কিংবা গ্যাস সিলিন্ডার কোনো কিছুই যেন নিরাপদ নয়। ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে কিছুদিন পরপর গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি। ঘটনার নেপথ্যে কেউ দায়ী করেন গ্যাস পাইপের লিকেজ, আবার কেউ করেন অসচেতনতাকে। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন মানুষ আসে কাজের খোঁজে। বসবাসের জন্য অধিক পরিমাণ বাসাবাড়িতে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ।
ত্রুটিপূর্ণ ও পুরনো সংযোগ লিকেজ থেকে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এখনও বিভিন্ন আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ঘটছে এই বিস্ফোরণ। গেল ৩রা মার্চ রাতে নগরীর সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হন ৮ জন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ফায়ার সার্ভিসের বাৎসরিক প্রতিবেদনে দেখা যায় ২০২৪ সালে গ্যাস লিকেজ থেকে ১০৪টি অগ্নিকাণ্ড ঘটে। অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ১৬টি অগ্নিকাণ্ড ও ৫টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। নগরবাসী বলছে তিতাস গ্যাসের বহু পাইপে লিকেজ রয়েছে, যেগুলো থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি মানুষের অসচেতনতাও রয়েছে। বেশিরভাগ জায়গায় আপনার গ্যাসের পাইপ লিকেজ থাকে। আমাদের দেখা উচিত যে চুলাটা অন আছে কিনা। বিস্ফোরণের ক্ষেত্রে তিতাসের যেমন দায় আছে, তেমনি ব্যক্তিগত যারা ব্যবহার করছেন সেই গ্রাহকেরও দায় আছে। এদিকে বাসার ভিতরে দুর্ঘটনার বিষয়ে গ্রাহক অসচেতনতাকেই দুষছেন তিতাস গ্যাসের এই প্রকৌশলী। পাশাপাশি গ্যাস লিকেজের অভিযোগ পেলে মেরামত করার কথা জানান তিনি। গ্রাহকের জনসচেতনতা অভাব থাকার জন্য অনেক সময় চুলা তারা বন্ধ না করেই অনেক সময় চলে যাওয়া হয় যখন গ্যাস থাকে না। এখান থেকে অনেক সময় গ্যাস চেম্বার হয়ে যায়, তখন তো বিস্ফোরণ হয়। আমরা চেষ্টা করতেছি যখনই আমরা লিক হয় আমরা পাইপগুলো লিকেজ মেরামত করে থাকি। এছাড়া প্রায়ই গ্যাস বিস্ফোরণের ঘটনায় জনসচেতনতা বাড়ানোর সাথে মহড়া করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা ফায়ার সার্ভিস। যে ফায়ার সার্ভিসের যে টিম আছে তারা সার্বক্ষণিক আমরা এটা মহড়া করে থাকি। এটা আমরা তাদেরকে লিফলেট বিতরণ করতেছি, আমরা টপোগ্রাফি করতেছি, আমরা গণসংযোগ করতেছি, মহড়া করতেছি। সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসগুলো তাদের বিল্ড আপ করছি। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।